হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি ক্লাব। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব চার্লস ডিকেন্সের লেখা হার্ড টাইমস। এই নোবেলটার মধ্যে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা অনেক বড় ইম্প্যাক্ট দেখতে পাবো। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে মানুষের মন কতটা যান্ত্রিক হয়ে গেছে বা কন্টেম্পোরারি সোসাইটি কতটা ফ্যাক্ট বেসড হয়ে গেছে তার সুস্পষ্ট চিত্র আমরা এই নোবেলটার মধ্যে পাবো। সো লেটস স্টার্ট। দেখো, প্রথমে আমরা ক্যারেক্টারগুলো দেখে নেবো। দেখো, প্রথমে আসছে থমাস গ্র্যাডগ্রাইন্ড। থমাস গ্র্যাডগ্রাইন্ড একজন অভিজাত লোক। গ্র্যাডগ্রাইন্ডের একটা স্কুল আছে এবং সেই স্কুলে তার ছাত্রদেরকে তিনি এটা পড়ান যে জীবনে কোনো ইমোশনের জায়গা নেই। লাইফ ইজ ফুল অফ ফ্যাক্টস। আমরা যদি ইমোশন দিয়ে কাজ করতে যাই বা আমরা যদি ইমোশন নিয়ে থাকি, ইমোশন কিন্তু আমাদের জন্য ডেঞ্জার। আমাদের সবসময় যে কোনো কাজ করতে গেলে ফ্যাক্টের উপর বিশ্বাস করতে হবে এবং ফ্যাক্টের উপর বিশ্বাস রেখে আমাদের সব চিন্তা ভাবনা করতে হবে। এই হচ্ছে তার থিওরি। তার মানে লোকটা অত্যন্ত যান্ত্রিক, আমরা বুঝতে পারছি। গ্রাডগ্রাইন্ডের দুটো ছেলে মেয়ে আছে, একটার নাম টম আর একটার নাম হচ্ছে লুইজা। তার ছেলে এবং মেয়েকে সে দুজনকেই কিন্তু এই ফ্যাক্ট বেস নলেজ দিয়েছে, এভাবেই তাদেরকে বড় করেছে। তারা জীবনটা কতটা জটিল সেটা জানে না, তাদের জীবনে কখন ইমোশনের আঁচ পড়তে তিনি দেননি। সবসময় তাদেরকে পড়াশোনা করতে হয়েছে এবং গৃহবন্দী থাকতে হয়েছে। তাদেরকে কখনো গল্পের বই পড়তে দেওয়া হয় না, তাদেরকে কখনো এন্টারটেইনমেন্ট দেখতে দেওয়া হয় না। তারা তাদের মানসিক গড়নটা এভাবেই যান্ত্রিক করে তুলেছে। এর পরের ক্যারেক্টার হচ্ছে মিস্টার বাউন্ডারবি। মিস্টার বাউন্ডারবি হলেন একটা ফ্যাক্টরির ওনার। উনিও কিন্তু এই ফ্যাক্ট বেস নলেজে বিশ্বাস করেন। তিনি তার ওয়ার্কার্সদেরকে হ্যান্ড বলে ডাকেন। হ্যান্ড মিন্স হাত, মানে বলতে চাইছে যে হাতই পারে কোনো সৃষ্টিশীল কাজ করতে। হাতের দ্বারাই ফ্যাক্টরিতে কাজ করতে হয় এবং তারা দে আর নাথিং বাট অনলি হ্যান্ডস। এবার এই মিস্টার বাউন্ডারবির সঙ্গে আরো একজন থাকেন, মিস্টার স্পারসিট। মিস্টার স্পারসিট একটা উইডো মহিলা, সে মিস্টার বাউন্ডারবি ঘরে থাকে, যদিও তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই। এরপরে একটা হলো স্টিফেন ব্ল্যাকপুল। স্টিফেন ব্ল্যাকপুল একটা অন্যতম আমাদের গল্পের ক্যারেক্টার। সে হচ্ছে একটা ফ্যাক্টরি ওয়ার্কার, মিস্টার বাউন্ডারবির ফ্যাক্টরিতে কাজ করে। স্টিফেন তার জীবন নিয়ে অত্যন্ত বিধ্বস্ত হয়ে আছে, তার জীবনে কোনো সুখ নেই। তার স্ত্রী সবসময় মদ খেয়ে পড়ে থাকে, তার সঙ্গে ঝগড়া করে। তার এই জীবনে আর কোনো সুখের জায়গায় নেই। একমাত্র রাচেলের সঙ্গে যখন তার দেখা হয় তখনই তার একটু ভাল লাগে। এক প্রকারে রাচেলকে সে ভালোবাসে, যদিও তারা শুধুমাত্র বন্ধুত্বের বন্ধনেই আবদ্ধ থাকে। এরপরে আমাদের গল্পের লাস্ট মেজর ক্যারেক্টার হলো সিসি। সিসি হলো একটা অনাথ মেয়ে, যার বাবা তাকে ছেড়ে চলে গেছে। তার বাবা সার্কাস দলে কাজ করত এবং তারপর মিস্টার গ্রাডগ্রাইন তাকে তার বাড়িতে এনে রেখেছে এবং টম ও লুইজার সঙ্গেই সিসি বড় হচ্ছে একই ঘরে। এবার মিস্টার গ্রাডগ্রাইন একদিন তার মেয়েকে বলছে যে মা, তোর সঙ্গে একটু কথা আছে। আমি চাই তুই মিস্টার বাউন্ডারবিকে বিয়ে কর। মিস্টার বাউন্ডারবি অনেক অভিজাত লোক, ওনার অনেক টাকা আছে, তুই ওকে বিয়ে কর। যদিও মিস্টার বাউন্ডারবির অনেক বয়স হয়ে গেছে, তার পিতৃতুল্য, বাট তবুও মিস্টার গার্ডগ্রাইন বলছে তুই ওকে বিয়ে কর, কারণ তুই যদি বিয়ে করিস তাহলে তোর ভাই মিস্টার বাউন্ডারবির ফ্যাক্টরি দেখাশোনা করবে এবং তার লাইফটাও সেটেল হয়ে যাবে। সুতরাং তুই ওকে বিয়ে কর। ফ্যাক্ট অনুযায়ী এটাই বলে, তুই যদি বাউন্ডারবিকে বিয়ে করিস তাহলে কিন্তু তুই সুখে থাকবি এবং তোর ভাইও সুখে থাকবে। তাই সব বলার পর লুইজা রাজি হয়ে যায়। সে রাজি হয় এই কারণে নয় যে সে বাউন্ডারবিকে পছন্দ করে, সে রাজি হয় এই কারণে যে তার ভাইয়ের লাইফটা সেটেল হয়ে যাবে এবং এই বিবেচনাটা সে শুধুমাত্র ফ্যাক্টের বেসিসে করেছে, যেটা তার বাবা তাকে করতে বলেছে। সুতরাং এভাবেই মিস্টার বাউন্ডারবির সঙ্গে লুইজার বিয়ে হয়ে গেল। এবার বলেছিলাম যে মিস্টার বাউন্ডারবির বাড়িতে মিসেস পার্চিস থাকে, যে কিনা একজন উইডো। এবার মিস্টার বাউন্ডারবির সঙ্গে লুইজার বিয়ে হওয়ার পর মিসেস পার্সিট লুইজাকে একটু জেলাস করতে থাকে, কারণ স্বভাবত যেটা হয়, তাই না? এবার একদিন মিস্টার বাউন্ডারবির বাড়িতে স্টিফেন আসে। স্টিফেন তার মালিকের বাড়িতে এসে বলছে, মালিক, আপনার কাছে আমি একটা উপদেশ চাই, একটা সাহায্য চাই। আমি আর সহ্য করতে পারছি না, আমার জীবনের জ্বালা আমার আর সহ্য করা যাচ্ছে না, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে।
আমার স্ত্রী দিনরাত মদ খাবে, আমার সঙ্গে ঝামেলা করবে, আমি ডিভোর্স চাই। তা কি করে ডিভোর্স করতে হবে আমাকে বলে দিন এবং আমার ডিভোর্সের একটু বন্দোবস্ত করে দিন। তখন মিস্টার বাউন্ডারবি বলে, হ্যাঁ তোমাকে আমি সাহায্য করতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিভোর্স করতে গেলে তোমাকে লয়ারের কাছে যেতে হবে, এবং লয়ারের কাছে যেতে গেলে তোমাকে অনেক টাকা দিতে হবে। এই টাকার যোগান কি তুমি দিতে পারবে? নিশ্চয়ই পারবে না। সুতরাং এ কথা বলা ব্যর্থ, যাও চলে যাও। তাকে বাড়ি থেকে চলে যেতে বললো। তা স্টিফেন দুঃখিত হৃদয়ে, ভারাক্রান্ত মনে সে বেরিয়ে গেল। এরপর বেরিয়ে গিয়ে তার সঙ্গে দেখা হয় একটা একটা বৃদ্ধ মহিলার, যে মহিলাটা কিনা মিস্টার বাউন্ডারবির বাড়ির বাইরে ছিল, এবং সে বৃদ্ধ মহিলাটা তাকে জিজ্ঞাসা করছে যে বাউন্ডারবি কেমন আছে, বাউন্ডারবি শুনলাম বিয়ে হয়েছে, তার স্ত্রী কেমন আছে, এই সমস্ত কথা জিজ্ঞেস করছিল, বাউন্ডারবির সম্বন্ধে খবর নিচ্ছিল। তারপর স্টিভেন সেখান থেকে চলে যায়। এবার এই গল্পে আরো একটা ক্যারেক্টারের আবির্ভাব ঘটে হার্ট হাউসের। হার্ট হাউস মিস্টার গ্র্যাডগ্রাইন্ডের শহরে আসে এবং সেখানে কর্মসূত্রে মিস্টার গ্র্যাডগ্রাইন্ডের সঙ্গে তার পরিচয়। এবার হার্ট হাউস মিস্টার গ্র্যাডগ্রাইন্ড এবং তার স্ত্রীকে দেখে, লুইজাকে দেখে, এবং সে অনুভব করে যে এত বড় একটা বুড়ো মানুষ আর তার কিনা এরকম একটা ইয়াং ওয়াইফ, এবং তাদের মধ্যে সেরকম ভালোবাসার কোনো বন্ধন নেই। হার্ট হাউস কিন্তু ব্যাপারটা ঠিক মেনে নিতে পারে না। মানে হার্ট হাউসের লুইজার সঙ্গে সম্পর্ক করার ইচ্ছা হয়, সে লুইজাকে ইমপ্রেস করার চেষ্টা করতে চায়, কিন্তু ধীরে ধীরে হার্ট হাউস বুঝতে পারে যে আমি লুইজাকে পেতে পারি একটা মাধ্যমেই, টমের মাধ্যমে। কারণ টমই হলো লুইজার উইক পয়েন্ট। আমি যদি টমকে ইমপ্রেস করতে পারি তাহলে আমি লুইজাকে পেতে পারি। সুতরাং এইভাবে সে টমকে ইমপ্রেস করার চেষ্টা করলো, টমের সঙ্গে অনেক সময় কাটাতে লাগলো, টমকে তার পছন্দ মতো মদ বা এই সমস্ত অ্যালকোহল খাওয়াতে লাগলো, নেশাপান করাতে লাগলো টমকে, এবং টমের সঙ্গে ভালো বন্ধুত্ব করে নিল। এবার এরই মধ্যে বাউন্ডারবির ফ্যাক্টরিতে বাউন্ডারবির বিরুদ্ধে একটা ইউনিয়ন গঠন করা হয়েছে, কিন্তু এই ইউনিয়নটায় স্টিফেন যোগদান করেনি। এবার ফ্যাক্টরি ওয়ার্কার্সরা স্টিফেনকে যোগদান করতে বললে স্টিফেন বলে যে আমি যোগদান করতে পারবো না, আমি কাউকে শপথ করেছি, কারোর সঙ্গে আমার একটা কমিটমেন্ট আছে যে আমি যোগদান করব না। এবার তারা মানে ওই ফ্যাক্টরি ওয়ার্কাররা তাকে তাড়িয়ে দেয়, এবং তারপর যখন মিস্টার বাউন্ডারবি জানতে পারে যে স্টিফেন যোগদান করেনি, তখন স্টিফেনকে ডেকে আনা হয় তার কাছে, এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে ওদের ইউনিয়নটা কেন করা হচ্ছে, কি ব্যাপার স্যাপার বলো তো। স্টিফেন কিন্তু কোনো কথাই বলল না। সে বলছে আমি আমার ওয়ার্কার্স ভাইদের ব্যাপারে তারা কি প্ল্যান করছে বা ওদের ব্যাপারে কোনো কথাই কিন্তু আমি আপনাকে বলতে পারবো না। স্টিফেনের কাছে এইরকম স্পর্ধাজনক কথা শোনার পর বাউন্ডারবি প্রচণ্ড রেগে যায় এবং তাকে তার চাকরি থেকে বরখাস্ত করে দেয় এবং তাকে তাড়িয়ে দেয়। স্টিফেন আবারও নির্লিপ্ত হৃদয়ে চলে যায়। এবার চলে যাওয়ার সময় লুইজা ব্যাপারটা দেখে এবং লুইজা স্টিফেনকে কিছু টাকা দেয়, বলে অন্য একটা কাজ তুমি দেখে নিও। ওদিকে টমও ব্যাপারটা পর্যবেক্ষণ করেছিল। টম ব্ল্যাকপুলের কানে কানে গিয়ে কিছু একটা বলল। কি বলল? বলল তুমি দেখা করো, ওই ব্যাংকের কাছে দেখা করো, তোমার সাথে কিছু দরকার আছে। তা ব্ল্যাকপুল ভাবলো হয়তো আমাকে টাকা দিতে চায়, ঠিক আছে, সেই জন্য সে ওখানে গেল, একটা নির্দিষ্ট টাইম বলেছিল, সেই টাইম মতো ব্যাংকের পাশে গেল। এবার অন্যদিকে একসময় বাউন্ডারবি বাড়িতে নেই এমন একটা সুযোগ দেখে হার্ট হাউস বাউন্ডারবির বাড়িতে যায় এবং লুইজাকে তার মনের কথা বলে। লুইজাকে বলে আমি তোমাকে ভালোবাসি এবং চলো আমরা কোথাও পালিয়ে যাই। তখন লুইজা বলে এইসব কথা এখানে বলো না, আমি তোমার সঙ্গে অন্য একটা জায়গায় মিট করব। সো পাশ দিয়ে মিসেস পার্সিট কিন্তু কথাগুলো শুনছিল, তাদের আলাপ আলোচনাগুলো শুনছিল, এবং তারা যখন চলে গেল মিসেস পার্সিট কিন্তু পিছন পিছন ফলো করছিল। আলটিমেটলি তারা যখন চলে যাচ্ছিল মিসেস পার্সিট হঠাৎ করে তাদেরকে দৃষ্টিহারা করলো। এবার মিসেস পার্সিট ভাবলো তারা বোধহয় পালিয়ে গেছে, যদিও লুইজা পালিয়ে যায় না,
লুইজা বাড়ি চলে যায়, তার বাবা গ্রাডগ্রাইন্ডের কাছে চলে যায়। বাড়িতে গিয়ে লুইজা তার বাবাকে বলে যে বাবা, আমি তোমার কথায় বাউন্ডারবিকে বিয়ে করেছিলাম, কিন্তু দেখো আমার জীবনটা এখন দুর্বিষহ হয়ে উঠেছে। আমি এখন আর এই জীবনটাকে টলারেট করতে পারছি না। এই ফ্যাক্ট বেস তোমার যে থিওরি, সেইটার উপর ভিত্তি করে আমার জীবনটা এখন নরক হয়ে উঠেছে। আমি আর এই জীবনের কোনো আনন্দ খুঁজে পাই না। আমি জীবনে কখনো সুখ পাইনি। আমি আর বাউন্ডারবির কাছে ফিরে যাব না। সিসি এই কথাটা শোনার পর যে হাট হাউস তাকে প্রপোজ করেছে, সিসি তৎক্ষণাৎই হাট হাউসের কাছে যায় এবং তাকে বলে যে তুমি এখান থেকে চলে যাও। সিসি তাকে চলে যেতে বলে এবং সিসির কথা মতো হাট হাউস সেখান থেকে চলে যায়। এদিকে বাউন্ডারবি যখন ফিরে আসে, মিসেস পার্সি নালিশ করে যে লুইসা পালিয়ে গেছে হাট হাউসের সঙ্গে। তখন বাউন্ডারবি গ্রাডগ্রাইন্ডের কাছে ছুটে যায়। তোমার মেয়ের কি কাণ্ড দেখো, আমার কাছ থেকে চলে গেছে অন্য একজনের সঙ্গে পালিয়ে। তখন গ্রাডগ্রাইন্ড বলে আমার মেয়ে চলে যায়নি, আমার মেয়ে আমার বাড়িতে আছে এবং আমি ফার্দার তোমার বাড়িতে আর আমার মেয়েকে পাঠাবো না। এই বলে সে গ্রাডগ্রাইন্ডকে অপমান করে তাড়িয়ে দিল। এরই মধ্যে একটা কাণ্ড ঘটে যায়। বাউন্ডারবির ব্যাংক চুরি হয়ে গেছে। কে চুরি করেছে? সকলে সাসপেক্ট করছে স্টিফেন ব্ল্যাকপুল চুরি করেছে। কারণ চুরি করার আগে দেখা যাচ্ছিল স্টিফেন ব্ল্যাকপুল ব্যাংকের পাশ দিয়ে ঘোরাঘুরি করছিল। সকলে স্টিফেন ব্ল্যাকপুলকে সাসপেক্ট করে। এবার ওদিকে তো স্টিফেন ব্ল্যাকপুল তো চলে গেছে, মানে টম তাকে বলেছিল যে তুমি ওই ব্যাংকের সামনে যেও, আমার তোমার সঙ্গে কোনো দরকার আছে, এবং তারপর টম তার সঙ্গে কোনো দেখা করেনি। ফলত স্টিফেন ব্ল্যাকপুল সেখান থেকে চলে যায়, দূরে কোথাও চলে যায়। সবাই সাসপেক্ট করছে যে স্টিফেন ব্ল্যাকপুল টাকা লুটিয়ে চলে গেছে। এবার রাসেল স্টিফেন ব্ল্যাকপুলকে খুঁজতে যায় এবং তাকে চিঠি লেখে যে তোমার নামে মিথ্যা রটনা করা হয়েছে, তুমি নাকি চুরি করেছো এমনটা বলা হচ্ছে। এবার রাসেল আসল সত্যিটা বলে যে আমি কোনো চুরি করিনি, আমাকে মিথ্যা করে টম ওখানে ডেকেছিল এবং এটা টমেরই কাজ। এই কথাটা সে বলবে বলে বাড়ি ফিরছিল। সে দূরে চলে গেছিল, সে বাড়ি ফিরছিল এই কথাটা বলবে বলে, কিন্তু ফেরার পথে সে একটা গর্তের মধ্যে পড়ে যায় এবং এবং সেখানে সে মারা যায়। মৃত্যুর আগে সে বলে গিয়েছিল আসল সত্যিটা কি, এবং বাউন্ডারবিকেও এটা বলা হয়। বাউন্ডারবি ব্যাপারটা বুঝতে পারে এবং তৎক্ষণাৎই টমের বিরুদ্ধে স্টেপ নেওয়ার তৎপরতা শুরু হয়। এবার মিস্টার গ্রাডগ্রাইন্ড চিন্তিত হয়ে গেছে যে তার ছেলে এরকম ডাকাতি করলো। সে ভাবছে যে আমার যে ওদেরকে যে শেখালাম, আমার সারা জীবনের যে প্রচেষ্টা, সবটা বৃথা হয়ে গেল। ওদিকে সিসি এই ব্যাপারটা জানার পরই সঙ্গে সঙ্গে টমকে তার যে বাবার ওখানে যে সার্কাস খেলার পার্টি ছিল সেখানে পাঠিয়ে দিয়েছে, যাতে করে সে সেখানে লুকিয়ে থাকতে পারে এবং সেখান থেকেই তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করা হয়, যাতে করে সে পুলিশের হাত থেকে রেহাই পেতে পারে। কিন্তু তাকে যখন দেশান্তর করার ব্যবস্থা চলছে, এমতো অবস্থায় বিটজার এসে হাজির হয়। বিটজার হলো মিস্টার গ্রাডগ্রাইন্ডেরই একটা ছাত্র, যাকে মিস্টার গ্রাডগ্রাইন্ড তার নিজস্ব শিক্ষায় শিক্ষিত করেছে, নিজস্ব থিওরিতে শিক্ষিত করেছে। বিটজার বলে যে আমি টমকে দেশান্তর হতে দেব না, আমি টমকে অ্যারেস্ট করাবো। তখন গ্রাডগ্রাইন্ড বলে যে তুমি তো আমার ছাত্র, আমি তোমাকে শিক্ষিত করেছি, আমি তোমাকে পড়িয়েছি, আমার স্টুডেন্ট হয়ে তুমি কি করে আমার বিরুদ্ধে কথা বলতে পারো? আমার প্রতি কি তোমার এতটুকু কৃতজ্ঞতা নেই? তখন বিটজার বলে না স্যার, আমার এতটুকু দয়া বা কৃতজ্ঞতা হচ্ছে না আপনার প্রতি, কারণ আপনি নিজেই আমাকে শিখিয়েছেন যে জীবনে ইমোশনের কোনো জায়গা নেই। জীবনে একমাত্র গুরুত্বপূর্ণ জিনিস হলো ফ্যাক্ট। ফ্যাক্ট ছাড়া আমাদের লাইফে আর অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। সুতরাং ফ্যাক্ট অনুযায়ী আমি আপনার ছেলেকে যেতে দেব না। আলটিমেটলি টম দেশান্তর হয়ে যায়। এভাবেই আমাদের গল্পটা শেষ হচ্ছে। গল্পের শেষের দিকে দেখতে পাচ্ছি যে টম দেশান্তর হয়ে যায় এবং ওখানে গিয়ে সে রিমোর্স করে, তার অনুশোচনা হয় সে জীবনে কি অন্যায় সব করেছে। তার জীবনের যে অনুশোচনাগুলো তাকে বারবার বিদ্ধ করতে থাকে। অন্যদিকে
বাউন্ডারবি তার জীবনের যে ভুলগুলো বুঝতে পারে, সে ভাবে যে আমি সত্যি অন্যায় করেছি, আমারও ভুল হয়েছে, আমার ছেলে মেয়েদেরকে শুধুমাত্র ফ্যাক্টের নলেজ দেওয়া উচিত হয়নি, বা জীবনে শুধুমাত্র ফ্যাক্ট নয়, ফ্যান্সিরও গুরুত্ব আছে, জীবনে এন্টারটেনমেন্টেরও গুরুত্ব আছে, জীবনে ইমাজিনেশন, ইমোশন সকলেরই সমান গুরুত্ব আছে। আর এদিকে সিসি বিয়ে করে ফেলে এবং সিসির সন্তান হয়। সিসির সংস্পর্শে লুইজাও জীবনটাকে অন্যভাবে, অন্য মাত্রায় নিয়ে গেছে এবং সেও কিন্তু জীবনটাকে আরো ভালো করে উপভোগ করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে করে ভবিষ্যতে যে কোনো পোস্ট সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছায়।